বিশ্ব জুড়ে সমস্ত দেশের মাঝে যত হাতিয়ারের ডিল হয় সেগুলোকে ট্র্যাক করা স্ট্যাটিস্টা নামের একটা এজেন্সি 2016 মার্চে একটা রিপোর্ট জারি করেছিল, যেখানে সে 2017 সাল থেকে নিয়ে 2021 মাঝে বিশ্বের যে টপ 15 হাতিয়ার এক্সপোর্টার দেশ ছিল সেটার ঘোষণা করেছিল। আমেরিকা, রাশিয়া এবং ফ্রান্সের মতো দেশগুলোকে তো ছেড়েই দিন, এই লিস্টে তুর্কি, ইউক্রেন এবং সুইজারল্যান্ডের মতো দেশও সামিল ছিল, কিন্তু ভারতের নাম কোথাও ছিল না। মানে ভারত দুনিয়ার টপ 15 হাতিয়ার এক্সপোর্টিং কান্ট্রির মধ্যেও আসে না। ভারতের আগে সরকাররা তো হাতিয়ার এক্সপোর্টের দিকে একদমই নজর দেয়নি। আমরা বেশ কিছু বছর ধরে প্রতি বছর দুনিয়ার সবচেয়ে বড় হাতিয়ার ইম্পোর্টার দেশ হয়ে আসছি। মানে সবচেয়ে বেশি দাম দিয়ে হাতিয়ার বিদেশ থেকে পারচেস করি। এর মানে এটা নয় যে ভারত নতুন হাতিয়ার পারচেসের জন্য আমেরিকা, রাশিয়া এবং ফ্রান্স এসব দেশের থেকে বেশি পয়সা খরচা করে। সত্যতা এটা যে এই সব দেশ ভারতের থেকেও বেশি দামের হাতিয়ার পারচেস করে, কিন্তু ওই সমস্ত হাতিয়ার ওই দেশের কোম্পানিগুলো নিজেরাই ম্যানুফ্যাকচার করে। না শুধু নিজের দেশের সেনা, বরং ভারত, সৌদি আরবের মতো দেশগুলোতেও এক্সপোর্ট করে। দেরি হলেও খুশির বিষয় হলো বর্তমান সরকার না শুধু দেশে হাতিয়ার ম্যানুফ্যাকচারিংকে বরং অন্যান্য দেশকে হাতিয়ার বিক্রি করার জন্য লাগাতার চেষ্টা চালাচ্ছে। কিছু মাস আগেই ভারতের ডিফেন্স সেক্রেটারি অজয় ভাট এই তথ্য দিয়েছিল যে বিদেশে হাতিয়ার বিক্রি করার জন্য ভারত সরকার আগামী 5 বছরের মধ্যে $5 বিলিয়ন হাতিয়ার প্রতি বছর অন্যান্য দেশকে এক্সপোর্ট করার টার্গেট রেখেছে। 2021-22 ফিনান্সিয়াল ইয়ারে ভারত মোট $1.5 বিলিয়ন হাতিয়ার এবং কম্পোনেন্টস অন্যান্য দেশগুলোকে এক্সপোর্ট করেছিল। 2027 মধ্যে ভারত প্রতি বছর $5 বিলিয়ন হাতিয়ার এক্সপোর্ট করতে চায়। আর এখন যে খবর বেরিয়ে আসছে তা ভারতের ওই স্বপ্নকেও পূরণ করে দেবে। সদ্যই ভারত দক্ষিণ চীন সাগরে অবস্থিত চীনের শত্রু ফিলিপিন্সকে ব্রহ্মোস মিসাইল বিক্রি করেছিল। যদিও ব্রহ্মোস মিসাইলের ডিলের আগে আলোচনার দৌড় অনেক বছর পর্যন্ত চলে, কিন্তু এখন ফিলিপিন্স ভারতের ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের পারফরমেন্স নিয়ে এত বেশি খুশি যে তারা ভারতের সঙ্গে আরো কিছু নতুন হাতিয়ারের ডিল সাইন করতে চায়। রেফারেন্স হিসেবে আপনারা স্ক্রিনের উপর আর্টিকেল দেখতে পারেন, যা অনুযায়ী ব্রহ্মোস ডিলের পর ফিলিপিন্স ভারতের সঙ্গে লাইট কমব্যাট এয়ারক্রাফট এবং লাইট কমব্যাট হেলিকপ্টারের ডিল সাইন করতে চায়। রিপোর্ট অনুযায়ী ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড ফিলিপিন্স এয়ারোস্পেস ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে এপ্রিল মাসে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছিল, যার পর এখন ফিলিপিন্স হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড দ্বারা ডিজাইন এবং ম্যানুফ্যাকচার্ড ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে ইন্টারেস্টেড রয়েছে। সোর্স বলছে ফিলিপিন্স একটা বেশি বড় দেশ নয়, এর জন্য তার রিকোয়ারমেন্টের হিসাবে তার হেভি বা মিডিয়াম অ্যাটাক ফাইটার জেটের প্রয়োজন একদমই নেই। ফিলিপিন্সের জন্য লাইট কমব্যাট ফাইটার জেট এবং হেলিকপ্টার এফিসিয়েন্ট হবে। আর এই কথাটা ভারত ফিলিপিন্সকে ভালো মতো বুঝিয়ে দিয়েছে, যার পর ফিলিপিন্সের আধিকারিকরা ভারতের লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এবং লাইট ইউটিলিটি হেলিকপ্টার নিয়ে বিবেচনা করছে। ভালো ব্যাপার হলো ভারত এই সমস্ত হেলিকপ্টার এবং ফাইটার জেট ভারী মাত্রায় নিজেদের সেনাতে নিজেরা অ্যাডাপ্ট করে নিয়েছে, যার জন্য সেগুলোর ওপর ফিলিপিন্সের বিশ্বাস আরো বেড়ে গেছে। সোর্স বলছে ভারত এইসব ডিলের জন্য ফিলিপিন্সকে কিছু $1 মিলিয়ন সফট লোন বা লাইন অফ ক্রেডিটও অফার করতে পারে। রিপোর্ট অনুযায়ী ফিলিপিন্স যেহেতু ভারতের প্রথম মেজর ডিফেন্স বায়ার, এর জন্য ভারত ওই সবকিছুকে ভীষণ কম্পিটিটিভ মূল্যে ফিলিপিন্সকে অফার করবে। ফিলিপিন্সের থেকে অর্ডার পাওয়ার জন্য ভারত ফিলিপিন্সের ভেতরেই একটা মেইনটেনেন্স, রিপেয়ার এবং ওভারঅল ফ্যাসিলিটিও স্থাপন করার অফার দিচ্ছে। যদি ভারত ফিলিপিন্সের থেকে অর্ডার পেয়ে যায় তাহলে ভবিষ্যতে গিয়ে আরো অনেক ছোট ছোট দেশ, বিশেষ করে আফ্রিকান দেশগুলো যাদের বর্তমান সময়ে চীন ভারী মাত্রায় হাতিয়ার বিক্রি করে, ওই দেশগুলো ভারতের থেকে হেলিকপ্টার হাতিয়ার পারচেস করবে। এর জন্য ভারত ফিলিপিন্সের সঙ্গে লং টার্ম স্ট্র্যাটেজির সঙ্গে কাজ করছে। এছাড়া ফিলিপিন্সে আগামী মাসে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র নতুন প্রেসিডেন্ট হতে চলেছে। তারা ভারতের সঙ্গে এই ডিল কত দ্রুত সাইন করতে চায় বা নিজের দেশের ডিফেন্স বাজেটের জন্য কত পয়সা অ্যালোকেট করবে, এই সবকিছু তার উপরও নির্ভর করে। যদি ভারত ফিলিপিন্সের সঙ্গে এই সমস্ত ডিল সাইন করে নেয় তাহলে ভারত সোজা টপ 10 হাতিয়ার এক্সপোর্টিং কান্ট্রির মধ্যে সামিল হয়ে যাবে। যাই হোক, আপনার কি মনে হয় ডিফেন্সের ক্ষেত্রে কি বর্তমান ভারত সরকার ভালোভাবে কাজ করছে? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।